নমস্তে প্রিয় মিত্রগণ। বেদ অনুসারে, ঈশ্বরীয় গ্রন্থ বেদ অনুসারে আমাদের জীবনের মহাপঞ্চযজ্ঞের বিষয়ে বলা আছে। সেখানে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, প্রীতিযজ্ঞ, অতিথিযজ্ঞ, বলিবৈশ্য দেবযজ্ঞ। আজকে আমি দেবযজ্ঞ নিয়ে আপনাদের বলতে চাই। তার জন্য ভিডিওটা বানাচ্ছি, যাতে প্রত্যেকটি মানুষ যে নিত্যকর্ম দেবযজ্ঞ যেন বাড়িতে করে সেই বিষয়ে সচেতন করছি, এবং আমাদের বৈদিক পরম্পরাগুলোকে সমাজে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইছি আমরা। কারণ যজ্ঞের মাধ্যমে শুধু নিজের মনোকামনাই পূর্ণ হয় এটা নয়, তার সঙ্গে আমাদের পরিবেশ শুদ্ধ হয়। দেখুন যজ্ঞ সম্পর্কে কি বলা হচ্ছে। যজ্ঞ তাহাকে বলে যজমানাধ্যে বেদান্তিকের সৎকার যথাযোগ্য শিল্প, অর্থাৎ রসায়ন যাহা পদার্থ বিদ্যা তাহা হইতে উপযোগ এবং বিদ্যাদি শুভ গুণের দান, অগ্নিহোত্র ইহাতে যদ্বারা বায়ু, বৃষ্টি, জল, ঔষধির পবিত্রতা করিয়া সমস্ত জীবনকে সুখ দেয়া, তাহা কি মনে করি। তারপরে বলছে অগ্নেয় পরমেশ্বরায় জলবায়ু শুদ্ধিকরণায় চ হোত্রং হবনং যস্মিন কর্মাণি ক্রিয়তে তদগ্নিহোত্রম। অগ্নি বা পরমেশ্বরের জন্য জল ও পবনের শুদ্ধি অথবা ঈশ্বরের আজ্ঞা পালন করার অর্থ হোত্র। যাহারা হবন অর্থাৎ দান করেন তাহাকে অগ্নিহোত্র বলা হয়। অগ্নিহোত্র সায়নকালে অর্থাৎ প্রাতঃকালে এবং সূর্যাস্তের পূর্বে করা উচিত, আর সূর্যোদয়ের পশ্চাৎ মানে সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের পূর্বে। স্ত্রী পুরুষ দুইজনেই অগ্নিহোত্র করবে, এটি নিত্যকর্ম। বর্তমানে কিন্তু আমরা এই জীবনের নিত্যকর্ম পালন করি না, শুধু অর্থের পেছনে ছুটছি, কিংবা নিজেদের পারিবারিক সমস্যা নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছি। তার সঙ্গে যজ্ঞ একটি সকাম কর্ম, মানে এখানে কামনা বাসনা পূর্ণ হয় মানুষের, সেই মন্ত্র আছে এখানে, পরবর্তীকালে আমি বলবো। তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আমার, যাতে বৈদিক যে যজ্ঞ মানুষের ঘরে ঘরে হয় এবং পরিবেশ শুদ্ধ হয়, মানুষের সাত্ত্বিকতা বৃদ্ধি পায়, মানসিক শান্তি, আনন্দ, আধ্যাত্মিকতার বিকাশ সেগুলি সম্ভব হয়। কারণ পরিবেশ দূষিত থাকলে আমাদের মনও খারাপ হয়ে যাবে, কারণ পরিবেশের সঙ্গে আমাদের শরীরের একটা সম্পর্ক আছে, মনের একটা সম্পর্ক আছে। আমি নিত্য যজ্ঞ করছি, তো আপনারাও যজ্ঞ করার চেষ্টা করুন বাড়িতে। যে কোনো সমস্যা যদি আপনারা যজ্ঞ করতে গিয়ে সমস্যা হতে পারে, তো আপনারা আমাকে ফোন করতে পারেন 9564156505। বাংলাদেশের বন্ধুরা যদি আপনারা ফোন না করতে পারেন, তাহলে +91 দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। ওখানে যারা আছে বাংলাদেশের, তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করিয়ে দেব। তো যজ্ঞের সমিধা কী কী লাগে: পলাশ, শমী, অশ্বত্থ, বট, ডুমুর, আম্র, বিল্ব, মানে এগুলি লাগে, এগুলো উৎকৃষ্ট সমিধা। আর যদি আপনারা এই হাবন সামগ্রী, যেটা আমি সংগ্রহ করেছি, এটা হচ্ছে আর্য সমাজ কলকাতা বিধান সরণি, ওখানে পাওয়া যায়। তাছাড়া আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। বাবা রামদেবজি বিভিন্ন রকম হাবন সামগ্রী তৈরি করেছেন। এই যে হাবন সামগ্রী যখন অগ্নিতে দেওয়া হয়, এর গুণাগুণ অনেক বেড়ে যায়, কারণ অগ্নি যে কোনো জিনিসের গুণাগুণকে বাড়িয়ে দেয়। যজ্ঞের কি লাভ হতে পারে? ইহা মানব সমাজের জন্য বিধেয় পঞ্চমহাযজ্ঞের মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠতম কর্ম। কৃতজ্ঞতা, যেমন পরমেশ্বরের সকল প্রাণীদের সুখের জন্য এই সব জগতের পদার্থ রচনা করিয়াছেন, তদ্রূপ মনুষ্যদিগকেরও পরোপকার করা উচিত। শুদ্ধি, সকলে জানে যে দুর্গন্ধযুক্ত বায়ু, জল দ্বারা রোগ ও রোগ হইতে প্রাণীদের দুঃখ, তথা সুগন্ধিক বায়ু, জল দ্বারা আরোগ্য ও রোগের
নষ্ট হওয়ার সুখপ্রাপ্ত হয়। যজ্ঞ দ্বারা পঞ্চভূত শুদ্ধ সমতাপূর্ণ হইয়া বায়ুমণ্ডলের দ্বারা প্রদূষণ দূরীভূত হয়। অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক প্রকোপও হয় না। বর্ষা নিয়ন্ত্রণ, যে বায়ু সুগন্ধি দ্রব্যের পরমাণুযুক্ত হোম দ্বারা আকাশে উত্থিত হয় বৃষ্টি জলকে শুদ্ধ করিয়া দেয়, তজ্জন্য বৃষ্টিও অধিক হয়। শুদ্ধ জল ও বায়ু দ্বারা অন্নাদি ঔষধি অত্যন্ত শুদ্ধ হয়। বেদ রক্ষা, যেমন হস্ত দ্বারা হোম করা, চক্ষু দ্বারা দর্শন করা, ত্বক দ্বারা স্পর্শ করা হয়, তদ্রূপ বাণী দ্বারা বেদ মন্ত্র সকলের পাঠ করা হয়, কেননা উহা পড়িলে বেদের রক্ষা ও ঈশ্বরের স্তুতি প্রার্থনা উপাসনা হইয়া থাকে, তথা হোম দ্বারা যে ফল লাভ হয় তাহার স্মরণ হইয়া থাকে। বেদ মন্ত্র বারংবার পাঠ করিলে উহা কণ্ঠস্থ হইয়া যায়, ঈশ্বরের অস্তিত্ব বিদিত হয়, যাহাতে কেউ নাস্তিক না হইয়া যায়। তো যজ্ঞ শুরু করতে চলেছি। প্রথমে ঈশ্বরের মুখ্য নাম ওম, সেই নাম নিতে হবে। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। আচমন ओम अमृतोपस्तरमसि स्वाहा। ओम अमृतापिधनमसि स्वाहा। ओम सत्तं यशश्रीमय श्री शयतं स्वाहा। এবার অঙ্গ স্পর্শ, বাঁ হাতে জল নিতে হবে, এই দুই আঙুল দিয়ে। ओम बाकमस्तु, ओम नसुर में प्राणस्तु, ओम अक्षर में चोक्षुरस्तु, ओम कर्णोर में श्रोत्रमस्तु, ओम बाहुर में बलमस्तु, ओम उर्वर में ओजोस्तु, ओम अरिष्ठानि मिंगानि तनुस्तन्भमेष सन्तु। এরপর ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র। তবে নিত্য যারা যজ্ঞ করে তাদের এটা বাধ্যতামূলক নয়, এটা যে করতেই হবে তার কোনো বাধ্যতা নেই। তবু আমি উচ্চারণ করে দিচ্ছি। ওম বিশ্বানি দেব সবিতা দুরিতানি পারাশুভা যদ্ভদ্রম তন্ন আশুভা। বলছে, তুমি সর্বের সকল সুখদাতা, শুদ্ধ স্বরূপ বিধাতা কই। সকল কষ্ট নষ্ট হবে যদি তোমার শরণাগত হই। সমস্ত দুর্গুণ দুর্ব্যসন থেকে আমাকে না বাঁচিয়ে নাও। মঙ্গলময় গুণকর্ম পদার্থ প্রেম সিন্ধু আমায় দাও। মানে আমাদের মধ্যে দুর্গুণ দুর্ব্যসন এগুলি তো থাকে, তো সেগুলোকে দূর করার জন্য ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি যাতে আমার এগুলি দূর হয়ে যায়। কারণ আমরা তো অল্পজ্ঞ, আমাদের জ্ঞান নেই কোনটা ভালো কোনটা মন্দ, সবসময় আমরা বিচার করতে পারি না, কিন্তু ঈশ্বর সর্বজ্ঞ, তিনি সব জানেন, তাই ওনার কাছে প্রার্থনা করা হলো। তারপরে মন্ত্র, ওম হিরণ্য গর্ভঃ সমবর্ততাগ্রে ভূতস্য জাতঃ পতিরেকো আশিত
সদাধার পৃথিবীদামুতেমং কস্मै দেবায় হবিষা বিধেমা। তুমি স্বয়ং প্রকাশ, সুচেতন, সুখস্বরূপ, দুঃখত্রাতা, সূর্য চন্দ্রালোক দিগকে তুমি রচনা করো। তুমি হর্তাকর্তা, প্রথমেও ছিল, এখন আছো, তুমি সর্বব্যাপক স্বামী। যোগ ভক্তি তপ দ্বারা তোমায় পাবো আমরা অন্তর্যামী। ওম ইয়া আত্মদা বলদাস यश विश्व उपासते प्रशिशं यश देवाय यश छाया अमृतं यश मृत्यु कस्मै देवाय हविषा विधेम। ओम य प्राणतो निमिषतो महित एक पित्राजा जगतो बभूव य ईशे अशदिपदश चतुष्पदा কস্मै দেবায় হবিষা বিধেম। তারা রবি চন্দ্রাদি রচনা করে তুমি নিজ প্রকাশ ছড়িয়েছ, ধরণীকে ধারণ করে তুমি কৌশল অদ্ভুত দেখিয়েছ। তুমি বিশ্ববিধাতা পোষক, তোমার আমরা ধ্যান করি শুদ্ধ ভাবসহ। হে ঈশ্বর, তোমার ভজন মিত্র পান করি। ওম প্রজাপতে ন তদন্ন ন তন্ন বিশ্বজাতানি পরিতা বভূব যৎকামাস্তে জুহুমস্তনু অস্তু বয়ম শ্যামপতয়োরয়েনম। তোমার অপেক্ষা নেই কেউ বড়, সব তোমার মধ্যে বিরাজ করে, জড়চেতন সব তোমার রচনা, তোমাতেই সব আশ্রয় করে। হে সর্বোপরি বিভব, বিশ্বের তুমি কি সাজ সাজিয়েছ, ধন দৌলত দিয়ে পূর্ণ করো ভক্তের মন তুমি মজিয়াছ। ওম সন্নবন্ধুর্জনিতা সবিধাতা ধামানি বেদ ভুবনানি বিশ্ব यत्र देवाय अमृतमानशाना स्थितिये धामन्नधैर्ययन्त। ॐ अग्नेनय सुफताराय अस्मान् विश्वानि देववयुनानि विद्वान् ययोझस्मजुहुरान्मेनो भुजिष्ठान्तेन मुक्तिं विधेम। তুমি স্বয়ং প্রকাশ প্রভু, সকলের সৃষ্টিকর্তা তুমি। রসনা নিশিদিন জপে তোমার, হৃদয়ে আছো অসীম তুমি। কুটিল পাপ থেকে আমাদের বাঁচিয়ে রাখো দয়ানিধান, নিজের ভক্তদের হে ভগবান দাও বিশেষ বরদান। ইতি ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে উপাসনা করি, ঈশ্বরকে আমরা উপাসনা করি, ঈশ্বরের স্তুতিও করি। এই মন্ত্রগুলোর মাধ্যমে কিন্তু সবগুলি করলাম। এবার মূল যে আমরা যজ্ঞ শুরু করব, তো যজ্ঞের মাধ্যমে যে মানে প্রকৃতি পরিবেশ শুদ্ধ হয় তার সবচেয়ে বড় একটা প্রমাণ আপনাদের বলে দিই। যখন ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, সেখানে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল, কিন্তু একটি আর্য পরিবার তারা নিত্য যজ্ঞ অগ্নিহোত্র ও যজ্ঞ করত, তো সেই পরিবারটি কিন্তু রক্ষা পেয়ে যায়। তো যখনই এই দুর্ঘটনা হয় তারা যজ্ঞ করতে শুরু করে দেয়। যজ্ঞের যে উপকারিতা সেটা কিন্তু আজকে সারা বিশ্বের মানুষ গবেষণা করছেন, সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে। এবং বাড়িতে যজ্ঞ যদি হয়, সেই বাড়িতে আপনার যদি বাচ্চা থাকে তাদেরও রোগ কম হবে। যজ্ঞের যে হবন সামগ্রী, তো আমি আর্য সমাজ মন্দির এবং অনলাইনে বললাম আপনাদের, তার সঙ্গে কিছু জিনিস দেবেন। যখন ধরুন প্রত্যেক দিন যজ্ঞ করছেন, তো এই হবন সামগ্রী যথেষ্ট, এটা এরকম অল্প। আর এর সঙ্গে 2টি কিশমিশ, একটি কাজু বাদাম, তার সঙ্গে জয়ফল জয়ত্রী অল্প অল্প করে দিলেন, আর কালো তিল অল্প, ঠিক আছে, এইগুলো সামান্য পরিমাণে দেবেন। তাহলে কিন্তু আপনার আরও এর যজ্ঞের উপকারিতাটা আরও ভালো পাবেন। ধরুন কালো তিল এই কটা দিলেন,
সব অল্প অল্প করে দেবে না।